অনেক তো মাছ মাংস ডিম খেয়েছেন, আজকে এই রকম একটা হালকা ফুলকা খাবার খেয়ে দেখুন তো কেমন হয়। তো প্রথমেই আমি মুগ ডালটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পরে তারপরে দুটো কাঁচা লঙ্কা আর দু পিস আদা দিয়ে সামান্য জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে পরিমাণ মতো নুন, কালো জিরে আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পরে তারপরে গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে ছোট ছোট বড়া তৈরি করে এটাকে ভেজে নেবো। তো একটু লাল লাল করে ভেজে নেবো। বড়াগুলো মোটামুটি লাল লাল হয়ে গেছে, বড়াগুলো সব তুলে নিয়েছি। ওই তেলেতেই আমি কালো জিরে আর একটুখানি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলু দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে দুটো ঝিঙে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই ঝিঙেটা দিয়েছি, সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে আগে থেকেই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিক্সড করে দিয়েছি। মিক্সড করে দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়েছি, তবে জলটা কিন্তু এক্ষেত্রে একটু বেশিই দিতে হবে, কারণ এই রান্নাটা একটু ঝোলঝোল খেলেই বেশি ভালো হয়। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি। ঢাকনা খুলে দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। ব্যাস, আলু সেদ্ধ হয়ে গেছে, রান্নাও তৈরি। গরম গরম ভাতের সঙ্গে ঝিঙে আলুর রেসিপিটা দুর্দান্ত।